সম্প্রতি কেন্দ্রের বিজেপি সরকার রান্নার গ্যাসের দাম ৬০ টাকা এবং বাণিজ্যিক গ্যাসের দাম ১৪৪ টাকা বৃদ্ধি করেছে। এই ঘটনার প্রতিবাদে রাজপথে নেমেছে জেলা কংগ্রেস নেতৃত্ব। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের তরফ থেকে হাজরা মোড়ে বিক্ষোভ প্রতিবাদ সংগঠিত করল তারা। সংগঠনের তরফে প্রদীপ প্রসাদ বলেন, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ভারতের কাছে পর্যাপ্ত পরিমাণে ফুয়েল এবং গ্যাস মজুদ রয়েছে বলে জানানো হয়েছে। তা সত্ত্বেও সমগ্র দেশ জুড়ে আকার পড়েছে জ্বালানির। বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক হোটেল, রেস্তোরাঁ। তার পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারের প্রতি তোপ দেগে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিস্থিতির সুযোগ নিয়ে কৃত্রিম অভাব তৈরি করছে বিজেপি সরকার। মোদী সরকারের ভুল বিদেশ নীতির কারণে আজ এই পরিস্থিতির সম্মুখীন সারা দেশ। নিত্য প্রয়োজনীয় পণ্যের এই মূল্যবৃদ্ধি থেকে সাধারণ মানুষের ওপর অত্যাচার বলে উল্লেখ করে বিভিন্ন স্থানে বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছেন তারা। মোদির সঙ্গে ট্রাম্পের সম্পর্ক রাখতে গিয়ে ভারতবর্ষের ১৪০ কোটি মানুষের জীবন ওষ্ঠাগত হয়ে গেছে। সুদূর মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে, আর পশ্চিমবঙ্গের অন্তত সুদূর গ্রামে মানুষ এফেক্ট হচ্ছে। এটা নরেন্দ্র মোদীর আমলেই সম্ভব। আমাদের ২৫ দিন আমাদের মজুদ আছে আমাদের ফুয়েল, তারপরে হঠাৎ করে গ্যাসের দাম বৃদ্ধি হয়ে গেল ৬০ টাকা ডোমেস্টিক গ্যাসের এবং ১৪৪ টাকা কলকাতা শহরে বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে গেল। এবার এই দাম বৃদ্ধি থেকে মানুষের দৃষ্টিশক্তি ঘোরাতে এরা কৃত্রিম অভাব তৈরি করে দিল। একদিকে বলছে হরদীপ পুরী যে আমাদের কোনো অভাব নেই ক্রুড অয়েলের, অন্যদিকে কৃত্রিম অভাব তৈরি করে দিল আজকে কেন্দ্রের সরকার। আমরা তাই তীব্র প্রতিবাদ জানাচ্ছি গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ানোর প্রতিবাদে এবং কৃত্রিম অভাব তৈরি করে সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত করার প্রতিবাদে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজকে হাজিরার মোড়ে আমাদের এই বিক্ষোভ সংগঠিত। গ্যাসের দাম যে বাড়লো, এই গ্যাসের ওপরে কোনো নিয়ন্ত্রণ নেই। আপনারা জানেন, হয়তো দেখবেন কিছুদিন পরে এটা আদানি গ্যাস হয়ে গেছে। ভারতবর্ষের যে গ্যাসটা মানুষকে হয়রানি করার আর একটা প্রক্রিয়া বার করলো এই মোদী সরকার, এই বিজেপি সরকার। রাহুল গান্ধী প্রশ্ন করছেন, পার্লামেন্টে উত্তর দিচ্ছেন না। যে কালোবাজারি যে চলছে গ্যাসের, সেটাকে নিয়ন্ত্রণ করুন। বহু রেস্টুরেন্টের মালিকরা খুব বিরক্ত, বহু রেস্টুরেন্ট চলছে না, মানুষ গ্যাস পাচ্ছে না, মানুষকে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, বুক করতে পারছে না। এরকম মানুষ যখন আক্রান্ত হচ্ছে, এই সরকারগুলোর কাজ কি এবং কর্মপদ্ধতি কি, এটা মানুষের কাছে স্পষ্ট করতে হবে।